আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আজকে যে আতশবাজি ফুটাইলো, এই ব্যাপারে অনেকেই পোস্ট করছিলেন অনেক আগে থেকেই, কেউ 1 মাস আগে থেকে, কেউ 1 সপ্তাহ আগে থেকে, যে বিকল্প আনন্দের পথ আপনারা বেছে নিন। কিন্তু তারপরেও এরা শুনলো না, কারো কথাই শুনে নাই। তারপরেও অন্যতম একটা বিষয় ছিল আজকে তো দুপুরে ছিল জানাজা, বেগম খালেদা জিয়া, ওনার জানাজা ছিল। আর আজকে রাত্রেই এই অবস্থা। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু আয়াত বলছেন, যারা কিছু শোনে না, আবার কোনো হেদায়েতের কথাও শোনে না, ভালো কথাও শোনে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। যেমন কয়েকটা আমি আয়াত উল্লেখ করতেছি, যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। অর্থ, আল্লাহ তাদের অন্তর ও শ্রবণে মোহর মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টির উপর পর্দা পড়ে গেছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ তাআলা সূরা আনামে 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। অর্থ, আমি তাদের অন্তরের উপর এমন আবরণ করে দিয়েছি যে তারা তা বুঝতে পারে না, মানে হেদায়েতের কথা আর কি। আর তাদের কানে রয়েছে বধিরতা, অর্থাৎ ভালো কথা শুনলেও গ্রহণ করে না, এমন আর কি। এবং সূরা আল জাসিয়াতেও আল্লাহ তাআলা বলছেন 23 নম্বর আয়াতে, খতামাল্লাহু আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াহ। অর্থ, আল্লাহ তার শ্রবণ ও অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির উপর পর্দা দিয়েছেন, তারা দেখেও দেখে না, এই আর কি। তারপর সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলছেন 108 নম্বর আয়াতে, সূরা আন-নাহল, উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম। অর্থ, এরাই সেই লোক যাদের অন্তর, কান ও চোখ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। প্রায় সবগুলোর আয়াতের অর্থই সেম। এখন সবচেয়ে অন্যতম আয়াত হচ্ছে এটা, সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। এই আয়াতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থ, নিশ্চয়ই আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তাদের চেয়েও অধম। তারাই হলো গাফেল। এদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত আয়াত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এরা কোনোভাবেই কারো কথায় কান দেয় না, এদের যা মন চায় তাই করে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন।